শেষ হয় না, কারো কিছু, কিছু বাকি থাকে। আশা করি তোমাদের অল্প কিছু বাকি আছে। তোমরা ওইটা পড়ার চেষ্টা থেকে আমি তোমাকে যেভাবে বলি তোমরা এভাবে পড়ো, দেখো এটা আরো সুন্দর হবে। তুমি কি করবা? তোমার যে আগামী ২৪ ঘন্টা আছে, তুমি এইটার ভিতরে ভালো একটা রিভিশন ফেজটা শুরু করে দিবা। কিভাবে তুমি রিভিশন দিবা? তোমার হচ্ছে যে বাংলাটুকু আছে, বাংলার যে তোমার কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং হচ্ছে কি খুব ইম্পোর্টেন্ট লাইন যেগুলো তুমিও যেন আসবে এবং খুবই ইম্পোর্টেন্ট। তুমি এসএসসির জন্য ভালোভাবে পড়েছিলা এবং কিছুদিন আগেও এগুলো ভালোভাবে প্রিপারেশন নিছিলা। সো ওইগুলা কি করবা? ৩-৪ ঘন্টার ভিতরে শেষ করে ফেলবা। ইংলিশের ক্ষেত্রেও সেম এভাবে পড়ে ফেলবা এবং হচ্ছে কি প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু ফোকাস দিবা। কারণ তোমাদের রিটেন পার্ট আসার সম্ভাবনা খুবই বেশি। সো তুমি কি করবা? তুমি যদি প্যারাগ্রাফ লেখা লাগে, প্যারাগ্রাফের ৫ টা সেন্টেন্স লাগে। কিভাবে? প্যারাগ্রাফের স্ট্রাকচার তুমি এখন যা লিখতেছো তোমার আগামী মাস্টার্সে, অনার্সে যখনই যাও তোমাকে সেম ভাবে লেখা লাগবে এটা। সো তোমার হচ্ছে ৫ টা সেন্টেন্সের ভিতরে লেখাটাই ভালো। তোমার এখানে টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং ডিটেইলস থাকবে ২ টা, তারপর কনক্লুশন সেন্টেন্স থাকবে। এগুলো থাকবে। এগুলোর উপর ফোকাস করে তুমি হচ্ছে একটা ভালোভাবে একটা প্যারাগ্রাফ যদি লিখতে পারো, ওই স্ট্রাকচারটাকে তুমি ভালোভাবে জানো। দেন হচ্ছে তোমাকে যেইটুকু দিবে, যে বিষয়ের উপর প্যারাগ্রাফ লেখার কথা বলবে, ওই বিষয়টাকে তুমি ফোকাস করে ওইটাকে তুমি হচ্ছে কি ভেঙে, ওইটাকে দিয়ে তুমি কি বুঝতে পারছো, ওইগুলো হচ্ছে কি তুমি ভালোভাবে লিখে ফেলবে প্যারাগ্রাফ।